নমস্কার বন্ধুরা, তো রিসেন্টলি তো IQOO Z7 লঞ্চ হয়ে গেছে। দুটো ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে 19,000 আর 20,000 টাকা, আর এটার প্রথম সেল শুরু হবে 21 তারিখে। তো সেল শুরু করে আগে আমি ভাবলাম যে আপনাদের মধ্যে অনেকেই হয়তো এই ফোনটা নেওয়ার চেষ্টা করবেন, তো অবশ্যই ভাবে 20,000 টাকা খরচ করার আগে আপনার জানা উচিত যে ফোনটা অ্যাকচুয়ালি কি কি প্রোস অথবা কি কি কনস আছে। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে এটার সম্বন্ধে বলবো। তো চলুন শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর খুব বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো এটার প্রোস অথবা কনস বলার আগে আমরা এটার স্পেসিফিকেশন সম্বন্ধে একটু আলোচনা করে নেব। তো এতে আপনি পাবেন টোটালি প্লাস্টিক ব্যাক কভার, দুটো কালারে এরকম লঞ্চ হয়েছে। ফোনটা থিকনেস হলো 7.8 মিলিমিটার আর ওয়েট হলো 175 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.38 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট, HDR10+ এর সার্টিফিকেশন, 1300 নিটসের ব্রাইটনেস, ওয়াটার ড্রপ নচ। গ্লাসের প্রোটেকশনের দিক থেকে আছে স্কট সেন্সেশন গ্লাস প্রোটেকশন। প্রসেসরের দিক থেকে পাবেন ডায়মেনসিটি 920 প্রসেসর, যার সঙ্গে IQOO তরফ থেকে আসে একটা খুব ভালো কোয়ালিটির কুলিং সিস্টেমও আছে। ক্যামেরার দিক থেকে পাবেন 64 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, 16 মেগাপিক্সেলের সেলফি। এই 64 মেগাপিক্সেলের যে রিয়ার ক্যামেরা, ওটার সঙ্গে আপনি OIS এর অপশন অবশ্যই পাবেন। এই যে স্মার্টফোনটা টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে, 6 128GB আর 8 128GB। র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরি কোয়ালিটিটা হলো UFS 2.2, আর তার সঙ্গে আপনি পাবেন হাইব্রিড কার স্লটের অপশন। ব্যাটারির দিক থেকে আছে 4500 mAh ব্যাটারি, 44 ওয়াটের চার্জার আর USB Type-C কানেক্টিভিটি। তো এবারের কিছু বাকি ফিচার হলো যেতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, আর স্পিকারের দিক থেকে আছে সিঙ্গেল স্পিকার। তো এটাই হলো এই IQOO Z7 5G এর ফুল স্পেসিফিকেশন। তো ফার্স্টে আমরা আলোচনা করবো এর কিছু প্রোস, যেটা এই প্রাইস পয়েন্টে অন্য কোনো ব্র্যান্ড আপনাকে দেবে না। নাম্বার 1, এর ক্যামেরা। এতে আপনি পাবেন 64 মেগাপিক্সেলের OIS সেন্সার। আবার এর যে 64 মেগাপিক্সেল যে সেন্সার, ওটা আসলে স্যামসাং GW3 সেন্সার। তার মানে সে বুঝতেই পারছেন যে ক্যামেরার যে সেন্সার কোয়ালিটি সেটাও ভালো। আবার ভিডিওগ্রাফির জন্য আপনি OIS এর অপশনও পাবেন। তার মানে এর যে ক্যামেরা প্রাইস পয়েন্টে অন্য কোনো ব্র্যান্ড আপনাকে দিচ্ছে না। দ্বিতীয়, এর যে ডিসপ্লে, HDR10+ এর সার্টিফিকেশন আর 1300 নিটসের ডিসপ্লে, এটাও এই প্রাইস পয়েন্টে এখনো পর্যন্ত কোনো ব্র্যান্ড আপনাকে দিচ্ছে না। কেননা বাকি ব্র্যান্ড কি দেবে? ম্যাক্সিমাম 1100 নিটসের ব্রাইটনেস অথবা HDR10+, কোনো ব্র্যান্ডই আপনাকে দেবে না। তার মানে এই দিক থেকেও IQOO ডেফিনেটলি বেটার। প্রসেসরের দিক থেকে ডায়মেনসিটি 920 প্রাইস পয়েন্টে দুটো তিনটে ব্র্যান্ড আপনাকে দেবে, কিন্তু কারোর ফোনে IQOO তরফ থেকে আসা খুব ভালো কোয়ালিটির কুলিং সিস্টেম আপনি পাবেন না। তেমনি সেই দিক থেকেও IQOO অবভিয়াসলি বেটার। তার মানে এই তিনটে হলো IQOOর অ্যাকচুয়ালি প্রোস। কিন্তু এবার আমরা আলোচনা করবো কনস, মানে প্রবলেম, যেটা একদমই থাকা উচিত না এটা 20,000 টাকার ফোনের হিসাবে। নাম্বার 1, এর যে ডিসপ্লে। আপনি দেখতেই পাচ্ছেন এতে আপনি পাবেন ওয়াটার ড্রপ নচ, যেটা 2023 সালে একটা 20,000 টাকার ফোনে একদমই থাকা উচিত না। মানে যখন আপনি সিনেমা বা কিছু দেখবেন, এই জায়গাটা অবভিয়াসলি আপনার প্রবলেম হবে। দ্বিতীয়, মানে এটা আসলে কিছু জনের হতে পারে প্রবলেম, কিছু জনের নাও হতে পারে, ডিসপ্লে সাইজ। আমি নিজে পার্সোনালি বড় সাইজের মানে 6.7 ইঞ্চ বা তারও বড় সাইজের ডিসপ্লে পছন্দ করি, কিন্তু কিছু লোক ছোট সাইজের ডিসপ্লে পছন্দ করে। তো ওই জন্য তাদের ক্ষেত্রে হতে পারে 6.38 ইঞ্চের এই ডিসপ্লেটা ঠিকঠাক, কিন্তু অ্যাটলিস্ট আমার মতে বা যাদের বড় সাইজের ডিসপ্লে পছন্দ সিনেমা দেখার জন্য, তাদের এই ডিসপ্লেটা একদমই পছন্দ হবে না। আর 20,000 টাকার মধ্যে এটা সবচেয়ে ছোট সাইজের ডিসপ্লে। তাছাড়া ক্যামেরা, 64 মেগাপিক্সেল ক্যামেরা ঠিকঠাক আছে, খুবই ভালো কথা, কিন্তু যারা ফটোগ্রাফি বেশি করে তাদের আল্ট্রাওয়াইড সেন্সার খুবই ইম্পর্টেন্ট। আর এতে আপনি 8 মেগাপিক্সেলের হাই রেজলিউশন আল্ট্রাওয়াইড দেখতে পাবেন না, কিন্তু সেম প্রাইস পয়েন্টে বাকি ব্র্যান্ড আপনাকে 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সার অবশ্যই ভাবে দেবে। তার মানে এটাও এর একটা ডাউনগ্রেড, মানে একটা নেগেটিভ জিনিস। চতুর্থ, এর ব্যাটারি। এবার দেখুন এতে আছে 4500 mAh ব্যাটারি, 44 ওয়াটের চার্জার। অনেকেই বলবে ঠিকঠাক আছে, আমিও বলবো ঠিকঠাক, কিন্তু বাড়িতে ব্যবহারের জন্য। কেননা বাড়িতে ফোনের চার্জ শেষ হলে আমরা সঙ্গে সঙ্গে চার্জ দিয়ে নেবো, 44 ওয়াটের চার্জারের মাধ্যমে তাড়াতাড়ি চার্জ হয়ে যাবে। কিন্তু আমরা যখন ফোনটাকে বাইরে ব্যবহার করবো, মানে বাড়ির বাইরে ব্যবহার করবো, আর আমরা যদি অ্যাটলিস্ট একদিন উইদাউট চার্জার আমরা ব্যবহার করতে যাই, তাহলে খুবই প্রবলেম হবে। কেননা আমি নিজে এক্সপিরিয়েন্স করে দেখেছি, আমি একটা ফ্ল্যাগশিপ লেভেল ফোন ব্যবহার করি, তাতেও সেম জিনিস, কম ব্যাটারি কিন্তু হাই চার্জার আছে, আর আপনি যেই বাড়ির বাইরে ব্যবহার করবেন ব্যাস প্রবলেম শুরু হয়ে যাবে। মানে চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কিন্তু বাড়িতে ব্যবহার করলে চার্জ শেষ হলে আপনি তাড়াতাড়ি চার্জ দিয়ে দিতে পারবেন। তো ওই জন্য এই যে কম ব্যাটারি, এটার একটা প্রবলেম। আর যে লাস্টের জিনিস সেটা হলো স্পিকার। 2023
সালে একটা 20,000 টাকার স্মার্টফোনে ডুয়াল স্টেরিও স্পিকার নেই, এটা তো মানাই যায় না। কেননা একটা 10,000 টাকার ফোনে আজকের দিনে আপনি ডুয়াল স্টেরিও স্পিকার পাবেন, আর এখানে আপনি ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছেনই না। আর আপনি যদি 20,000 টাকায় বাকি ব্র্যান্ডের দেখেন, প্রায় 90% ব্র্যান্ড আপনাকে ডুয়াল স্টেরিও স্পিকার অবভিয়াসলি দেবে, কিন্তু IQOO এর ফোনটা আপনি পাবেন জাস্ট সিঙ্গেল স্পিকার। তবে দেখুন ভিডিও লাস্টে আমি এটাই বলবো, তো তাহলে কি IQOO Z7 টা নেওয়া উচিত নয়? অ্যাকচুয়ালি এখানে আমি দুটো উত্তর দেবো। আপনাদের এবার ডিসাইড করতে হবে আপনি কি নেবেন, মানে আপনার টার্গেট কি। আপনার কি এরকম টার্গেট আছে যে একটা অলরাউন্ড স্মার্টফোন কিন্তু যার মেন ফোকাস হবে গেমিং এর উপর, তাহলে IQOO Z7 5G পারফেক্ট বা প্রাইস পয়েন্টের একমাত্র চয়েস আপনাদের জন্য হবে। কিন্তু এবার আপনাদের যদি এটা টার্গেট থাকে যে প্রাইস পয়েন্টের এমন কোনো স্মার্টফোন যেটা দারুণ অলরাউন্ড স্পেসিফিকেশন তো দেবে কিন্তু এন্টারটেনমেন্ট জিনিসটা সবচেয়ে বেশি দেবে, তার মানে হলো দারুণ কোয়ালিটির ডিসপ্লে, মানে স্পেশালি মুভি দেখার জন্য ব্যবহার হবে, তো তাদের জন্য Motorola G82 5G বেটার চয়েস হবে। তার মানে এন্টারটেনমেন্ট অলরাউন্ড স্মার্টফোন Motorola G82, গেমিং অলরাউন্ড স্মার্টফোন IQOO Z7। তো এবার আপনি যে কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন যে আপনি দুটো স্মার্টফোনের মধ্যে কোনটা চুজ করতে চান। এটা সব নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ,